Welcome to Kids Point. বন্ধুরা, আজ আমরা শুনব একটা পরীর গল্প, যার সাথে অসদাচরণ করার ফলে পুরো গ্রামকে সে অভিশাপ দেয়। অনেক অনেক দিন আগে নদী, পাহাড় আর ঘন শাল সেগুনের বনে ঘেরা এক শান্ত গ্রাম ছিল। নাম তার শ্যামলপুর। সকাল হলে পাখির ডাক, সন্ধ্যায় গরু ছাগলের মাঠ থেকে ঘরে ফেরার শব্দ, আর রাতে ঝিঝি পোকার গানে ভরে থাকত চারদিক। গ্রামের মানুষ ছিল সহজ সরল, তারা সবাই একে অপরের সাথে সুখে দুঃখে মিলেমিশে থাকত। কিন্তু সবার ওপর কর্তৃত্ব করত এক নিষ্ঠুর জমিদার। তার নাম রুদ্রনারায়ণ। রুদ্রনারায়ণ ছিল ধনী, কিন্তু তার মন ছিল পাথরের মতো কঠিন। সে বিশ্বাস করত পৃথিবীর সব কিছু টাকায় কেনা যায়, মানুষ, জমি, এমনকি ভাগ্য। শ্যামলপুরের পাশের বনটা সাধারণ বন ছিল না। সেই বনে বাস করত আকাশলোক থেকে নির্বাসিত এক সুন্দর পরী। পরীর নাম লাবণ্যপরী। একসময়ে সে ছিল পরীরাজ্যের সবচেয়ে দয়ালু পরী। তার ডানায় ঝলমলে রূপালী আলো, কণ্ঠে সুর আর চোখে ছিল করুণার ছায়া। কিন্তু একদিন আকাশলোকের নিয়ম ভেঙে সে মানুষের জগতে নেমে আসে, কারণ সে মানুষের কষ্ট দেখতে পেয়েছিল। অন্য পরীরা তাকে সাবধান করেছিল, মানুষের লোভ সীমাহীন, তাদের জন্য নিজের শক্তি নষ্ট করো না। কিন্তু লাবণ্য বিশ্বাস করত মানুষের হৃদয়ে এখনো ভালোবাসা বেঁচে আছে। এক চাঁদনি রাতে লাবণ্য পৃথিবীতে নেমে আসে। পথ চলতে গিয়ে হঠাৎ সে পাথরে আঘাত পেয়ে আহত হয়ে শ্যামলপুরের বনে পড়ে যায়। তার জাদুর হার, যেটি ছিল তার শক্তির উৎস, দুর্বল আলো ছড়াচ্ছিল। সেই সময় শিকারে বেরিয়ে রুদ্রনারায়ণ বনের ভেতর সেই আলো দেখতে পায়। কাছে গিয়ে দেখে এক অপূর্ব সুন্দরী পরী আহত অবস্থায় পড়ে আছে। পরী কষ্টে বলল, একটু পানি আর আমার হাড়টা রক্ষা করো, আমি তোমাকে আশীর্বাদ দেব। রুদ্রনারায়ণের চোখে লোভ জ্বলে উঠল। সে ভাবল, এ হার নিশ্চয়ই অমূল্য রত্ন। সে পরীর হাত থেকে হাড়টি ছিলিয়ে নিল। পরীর চোখের কোমলতা মুহূর্তেই কঠোর হয়ে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, তুমি শুধু আমাকে নয়, প্রকৃতিকে অপমান করেছ। তোমার লোভ আজ তোমার পতন ডেকে আনবে। হঠাৎ আকাশ কালো হয়ে গেল। বজ্রপাত, ঝড় আর মাটির কম্পনে জমিদারের প্রাসাদ ফেটে গেল। তার সোনার উপর মাটির নিচে তলিয়ে গেল। কিন্তু লাবণ্যের হৃদয় তখন ভেঙে গেছে। মানুষের প্রতি তার বিশ্বাসও শেষ। রাগ আর কষ্টে সে পুরো গ্রামকে অভিশাপ দিল। যতদিন না এই গ্রামে কেউ নিঃস্বার্থভাবে অন্যের জন্য নিজের সব কিছু উৎসর্গ করবে, ততদিন এই গ্রামে সুখ ফিরবে না। তারপর সে অদৃশ্য হয়ে গেল। সেই দিন থেকে গ্রামে দুর্ভাগ্য নেমে এলো। ধান খেতে পোকা লাগল, পুকুরের পানি শুকিয়ে গেল, শিশুরা অসুস্থ হতে লাগল, মানুষের মনে সন্দেহ আর ভয়ে বাসা বাঁধল। রুদ্রনারায়ণ কিছুদিনের মধ্যেই নিঃস্ব হয়ে একা মারা গেল, কিন্তু অভিশাপ রয়ে গেল। এভাবেই কেটে গেল অনেক বছর। বহু বছর পরে সেই গ্রামে আশ্রয় নেয় এক কিশোরী, মীরা। তার বাবা মা নেই, ঘর নেই, কিন্তু তার মন ছিল অদ্ভুত উজ্জ্বল। সে অন্যের কাজে সাহায্য করত, বিনিময়ে কিচ্ছু চাইত না। গ্রামের মানুষ বলতো, এই মেয়েটা কেমন যেন আলাদা। একদিন মীরা বনে কাঠ কুড়াতে গিয়ে দেখতে পেল এক আহত হরিণ কাঁদছে। তার পায়ে গভীর ক্ষত। মীরা নিজের হাতে তার ক্ষতে ওড়না বিয়ে ব্যান্ডেজ করল। নিজের জন্য রাখা শেষ রুটিটুকু হরিণটিকে খেতে দিল। তারপর হরিণটিকে নিয়ে সে বাড়ি ফিরল। প্রতিদিন সে হরিণটির যত্ন নিল, যদিও নিজের পেটে খাবার ছিল না। এক রাতে পূর্ণিমার চাঁদ উঠেছে। মীরা হরিণটির পাশে বসে ঘুমিয়ে পড়েছিল।
হঠাৎ চারদিকে আলো ছড়িয়ে পড়ল। হরিণটি ধীরে ধীরে রূপ বদলাতে লাগল। সাদা পশম মিলিয়ে গিয়ে দেখা দিল রূপালী ডানাওয়ালা লাবণ্যপরী। মীরা অবাক হয়ে দেখল তার ঘর থেকে হরিণ উধাও হয়ে গেছে, আর তার স্থানে দাঁড়িয়ে আছে এক সুন্দর পরী। পরী মৃদু কণ্ঠে বলল, মীরা, তুমি জানো না আমি কে? আমি সেই পরী যে এই গ্রামকে অভিশাপ দিয়েছিলাম। মানুষের লোভ আমার হৃদয় ভেঙেছিল, কিন্তু তোমার নিঃস্বার্থ ভালোবাসা আমাকে আবার বিশ্বাস করতে শিখিয়েছে। মীরা বিস্ময়ে বলল, আমি শুধু ওকে কষ্টে দেখতে পারিনি। পরীর চোখে জল ঝিলমিল করল। সে আকাশের দিকে হাত তুলল। মুহূর্তেই প্রকৃতি বদলে গেল। শুকনো পুকুরে পানি ফিরে এলো, মাঠে সবুজ ধান দোল খেতে লাগল, অসুস্থরা সুস্থ হয়ে উঠল। গ্রামবাসী দেখল আকাশে এক আলোর রথ মিলিয়ে যাচ্ছে। পরী বিদায়ের আগে বলল, মনে রেখো, লোভ অন্ধকার ডেকে আনে, কিন্তু একটি সত্যিকারের ভালো হৃদয় পুরো পৃথিবী বদলে দিতে পারে। মীরা কোনো ধন সম্পদ চায়নি, সে শুধু বলেছিল আমার গ্রামটা যেন ভালো থাকে। সেদিন থেকে শ্যামলপুরে একটি নতুন গল্প প্রচলিত হল। অভিশাপের গল্প নয়, ভালোবাসার জয়গান। বন্ধুরা, এই গল্প থেকে শিক্ষা পাওয়া যায়, লোভ ধ্বংস আনে, কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা ও সহানুভূতি সবচেয়ে শক্তিশালী জাদু। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।